আচ্ছা, অনেক কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট করেছে, এটা সত্যি। কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্টেন্টই করে, জুতো ঝাড়ু এসব মারতে পারে না। তাহলে কারা মারতে পারে? ব্লগাররা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্টেন্ট করে আর কন্টেন্টের বাইরেও জুতো ঝেঁটা লাথি মারতে পারে। কারণ ব্লগাররা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে সবসময় অ্যাজ আ দালাল তাদের জন্য হায়ার করে, এটা সত্যি, সে যে যাই করুক। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও ব্লগারদের পা চাটতে যায়, আর তার জন্যই তারা এই জুতো ঝাঁটা ঝাড়ু সব মারতে পারে। কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে সেটা মারতে পারে না, কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কন্টেন্টই করে, সে যেভাবেই করুক, ভালোবেসে মন্দবেসে খারাপ বেসে কন্টেন্ট এসছে যাই হোক সেটা করে। এইবার এগুলো কেন বলছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তার সঙ্গে একটা কথা বলি, সেটা হচ্ছে মিঠুদি কেন মুখ খুললো সেটা নিয়ে দেখলাম অনেক 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 কমেন্ট তার ওখানে এসেছে এবং ওনাকে অনেক রকম বাজে কথা বলা হচ্ছে। তো সেখানে আমি যেটুকুনি বুঝেছি আমি সেটাই বলবো। মিঠুদি জানে যে তার চ্যানেলের যে অস্তিত্ব সেইটা অবশ্যই শুয়ের জন্য, এবং শুয়ের পোষ্যটাকে তাদের বাড়িতে রাখে, আর শুয়ের পোষ্যটাকে যারা ভালোবাসে তারা দেখবার জন্য মিঠুদির চ্যানেলে যায়। এটা একদম ট্রু ফ্যাক্ট। মিঠুদির চ্যানেলের বেশিরভাগ ভিউয়ার্সই অবশ্যই সুতোপার থেকেই এসেছে, এবং সেটা অবশ্যই কমিউনিটি পোস্ট দিয়ে। আর উনি তো ব্লগিং করেন, আর সেরকম যে খুব সুন্দর অ্যাট্রাকটিভ ব্লগিং করতে পারে এরকম নয়, একটা চ্যানেল খুলে রেখেছে এবং তার রোজের দিনযাত্রা দেখায়। এবং আমি যেটুকুনি বুঝতে পেরেছি যে উনি অন্য পেশার সঙ্গে যুক্ত এবং ওনারা পরিশ্রমী ফ্যামিলি, যা বুঝেছি, কষ্ট করে নিজেদের জীবনযাপন করে, তার সঙ্গে একটা চ্যানেল খুলে রেখেছে। যদি সেখান থেকে একটা এক্সট্রা ইনকাম হয় তাহলে হয়তো এক্সেস মানি পেলে অনেক সুবিধা হবে তার জন্য। এবং অবশ্যই ওনার চ্যানেলটা পুরোপুরি সুতোপার জন্যই দাঁড়িয়ে আছে, সুতোপার ভিউয়ার্সরাই তাকে দেখে, সুতোপার পোষ্যটাকে দেখবার জন্যই তার কাছে যায়, একদম এগুলো ঠিক। এবং অবশ্যই সুতোপা তাকে অনেকবার কমিউনিটি পোস্ট দিয়েছে, তার কারণ হচ্ছে সেও তার জন্য করেছে, তো এটা ভাইস ভার্সা, ঠিক আছে। এইবার ওনার যদি সত্যি মানে আমাদের মতো কন্ট্রোভার্সি করার জন্য কন্ট্রোভার্সি করতে হতো তাহলে অনেক আগেই উনি করতে পারতেন, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে ওনার যদি এইভাবে চ্যানেল গ্রো করার হতো তাহলেও উনি করতে পারতেন। এবং সবথেকে বড় কথা, এই রকমভাবে চ্যানেলের থেকে অবশ্যই উনি যদি সুতোপার পোষ্যকে রেখে এবং সুতোপার সঙ্গে ভালো ব্যবহার রাখে তাহলে ওনার চ্যানেল বেশি গ্রো হবে। চ্যানেলের কথা যদি উনি ভাবতো, উনি কিন্তু বলেছেন যে আমি কিন্তু কোনো এইসবের মধ্যে ঢুকতে চাই না, এবং আমাকে নিয়ে কোনো রকম ভিডিও হোক বা কিছু হোক আমি সেটা চাই না, এবং আমি এইসবের মধ্যে পড়তে চাই না, আমি নর্মাল ভিডিও করতে চাই। তোমরা এটা ঠিক, আমি শুকে নিয়ে ভিডিও করেছি, সেগুলোতে তোমরা প্রচুর ভিউজ দিয়েছো, সে বলেছে। তাহলে সেই রকম কাজটা করলো কেন? তোমাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। উনি আমার চ্যানেলে একটা কমেন্ট করে গেছেন যখন আমি ওই মাফলার নিয়ে ভিডিওটা করেছি। উনি এসে কি বলে গেছেন? উনি এসে বলে গেছেন, হ্যাঁ আমাদের ওই মাফলারটা খুব পছন্দ হয়েছে এবং আমরা ভালোবেসেই ওটা নিয়েছি, আমরা খুব খুশি ওটাতে, এবং আমার ভাই আমাদের মানে ছেলেদের জন্য জিনিসপত্র এনেছিল, সেই জিনিসগুলো এখন আলমারিতে পড়ে আছে, সেগুলো ছোট হয়ে গেছে। তার মানে উনি শুয়ের কথাটাকে পজিটিভ ওয়েতেই নিয়েছে, এবং সেই পজিটিভভাবে বলেই উনি আমাকে অ্যাকচুয়ালি নেগেটিভই বলেছে। মানে নেগেটিভ মানে উনি আমার সঙ্গে ঝগড়া করতে আসেনি, মানে বলতে চেয়েছে তুমি যে এই মাফলাটের কথা বলেছো এটা ঠিক নয়, দরকার নেই, আমরা এটাতে খুশি হয়েছি। তাহলে যদি ওনার কন্ট্রোভার্সিয়াল ব্যাপারই করতে হতো এবং চ্যানেল গ্রো করারই করতে হতো তাহলে উনি সেই সময় আমাকে এসে এই কথাটা লিখতো না, এই কথাটা। উনি এটাতে মজা নিত এবং উনি ওনার মতো করে চিন্তা ভাবনা করতো। বাট উনি কিন্তু আমাকে এসে ওই কমেন্টের মাধ্যমে স্লাইটলি প্রোটেস্ট করে গেছে যে তোমার এটা বলার দরকার নেই, আমরা এটাতে হ্যাপি। এটাই উনি বোঝাতে চেয়েছেন। দেখো, আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি যেগুলো থেকে কন্টেন্ট পাবো আমি কন্টেন্ট করব, কিন্তু উনি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার না, উনি একজন ব্লগিং করে এবং উনি একজন প্রতিবেশী, এবং ওনার বক্তব্য এইটা নিয়ে কন্ট্রোভার্সিয়াল টপিক না হোক
কারণ আমরা এটাতে স্যাটিসফাইড। তাহলে ওনার যদি কোনো কারণে কাউকে ছোট করার হতো বা কন্ট্রোভার্সিয়াল টপিকে ঢুকতে হতো বা ওনার চ্যানেল গ্রো করা হতো, তাহলে উনি অনেক আগে সেই দিনই করতে পারতো বা উনি মজা নিতে পারতো আমার এই কথাতে। না, উনি সেটা করেননি। উনি এসে ভদ্রভাবে আমাকে এই কমেন্টটা করে গেছে। তার মানে উনি এগুলো কিন্তু চান না। এইবার তোমরা বলতে পারো তাহলে কেন উনি এই ধরনের একটা ভিডিও করলো? তোমাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, কেন করলো? উনি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয়। অ্যাকচুয়ালি উনি একটা জায়গায় গিয়ে হার্ট হয়েছে। কিভাবে বুঝলাম? দেখো, আজকের এটা শিওর যে ওনারা যেভাবে বাচ্চাটাকে রেখেছে বা রাখে, ওনাদের ঘরদোর তো ওইভাবে ক্লিন হাইজিনিক মানে হাইজিন মেনটেনটা করা হয় না। হাইজিন এটা আমি সবসময় ভুল বলি, তাই জন্য কনফিউজড হয়ে যাই। তো করা হয় না, এবং উনি নিজে বলেছেন যে আমি কি করে পরিষ্কার করব, আমরা তো সারাদিন থাকি না, এই না সেই না, এবং ছেলেরাও বেরিয়ে যায়। উনি একটা মানে রান্না বান্না করবেন না, বাইরের ওই মালা গাঁথা কাজ করবেন না, অন্য পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, তেমন করতে পারে না। এইবার সেই ক্ষেত্রে হয়তো বাচ্চাটার গায়ে পোকা হলেও হতে পারে, ঠিক আছে? এই কথাটা বলবো আমি তোমাদেরকে, অন্য আর একটা কথা বললে তোমরা বুঝতে পারবে। পোকা হলেও হতে পারে, ঠিক আছে? এবার সেই জায়গাটা, এবার উনি মনে হয় জানে যে কোনো এক সময় ওই বাচ্চাটার পোষ্যটার গায়ে হয়তো পোকা হয়েছিল ওনার কাছে থাকাকালীন, ঠিক আছে? এবার সেটা হয়তো উনি জানেন। এবার সেই ক্ষেত্রে সু হয়তো ওনাকে কিছু বলেনি, বাট সু হয়তো হাটের কাছে সেই গল্পটা করেছে কোনো না কোনো কথার পরিপ্রেক্ষিতে। কি বলবো, এরকম হয় পোকা হয়ে গেছে। এগুলো কিন্তু এরকম না, জানো তো ওর গায়ে না পোকা করে দিয়েছে, এরকম কিন্তু বলেনি কথাটা। কথার পরিপ্রেক্ষিতে কথাটা উঠেছে, বলেছে হ্যাঁ কি রাখবো, ওখানে রাখলে এরকম পোকা হয়ে যায় বা এরকম ধরনের কথা। এবার এই পোকাটা কিন্তু অ্যাকচুয়ালি হয়েছে, আর তার জন্যই কিন্তু মিঠুদি বুঝতে পেরেছে যে তাহলে তো এটা সত্যি কথা, কাউকে না কাউকে বলেছে যেটা সত্যি কথা, ঠিক আছে? এবং সেই জন্য মিঠুদি হার্ট হয়ে গিয়ে কিন্তু কথাটা বলেছে কষ্ট পেয়ে। ব্যাপারটা বোঝো, ব্যাপারটা এরকম নয় যে শুও গিয়ে একদম খুব গলা জড়িয়ে এই জিনিসটাকে ওরকমভাবে বলেছে, ওর কাছে রেখেই পোকা হয়ে গেছে, এরকম না। কথার পৃষ্ঠে কথা বলতে বলতে ওই জিনিসটা হয়তো বেরিয়েছে, জানো এরকম পোকা হয়ে গেছিলো, কি বলবো, এরকম ওদের বাড়িতে এরকম একটা কিছু বলেছে। আর এও জানে যে ব্যাপারটা পোকা হয়েছিল, তার জন্য ওর মনে হচ্ছে যে এই জিনিসটা আবার ও বাইরে বলেছে, ওনার খারাপ লাগছে। সেই জায়গা থেকেই উনি এরকম একটা ভিডিও করে ফেলেছে। এটা কষ্টের বহিঃপ্রকাশ, বুঝতে পেরেছেন? উনি কিন্তু কোনো কন্ট্রোভার্সি করবে বলে বা নিজের ভিউজের জন্য করেনি, করার হলে অনেক আগেই করতো। উনি সেরম ধরনের চালাকি করা মহিলা নন, আর কন্ট্রোভার্সি তো উনি করেন না। তাহলে কেন মানে ওই একটা দুটো এতে করে ওনার লাভটা কি? উনিও জানেন এটা করে আলটিমেটলি লাভ নেই, কারণ ওনার তো ওর সঙ্গে থাকলেই বেশি লাভ, বরং উল্টো কথা বললেই লস। তো উনি কেন করবেন? আর উনি তো কন্ট্রোভার্সিয়াল ভিডিও করে না। ব্যাপারটা বুঝতে হবে। এবার আমি এটা কি করে বলছি সেটা আমি তোমাদেরকে বলছি। আমার বোনের একটা পোষ্য আছে, ওই ওটাকে কি বলে, গোল্ডেন রিট্রিভার, ঠিক আছে? এবার সেই পোষ্যটা হচ্ছে ছেলে পোষ্য, ঠিক আছে? এবার ওরা কোথাও গেলে সেই পোষ্যটাকে কোথায় রাখবে? আমাদের বাড়িতে রাখার ব্যাপার নেই, কারণ আমাদের মুন্নু আছে, মুন্নু কাউকে সহ্য করতে পারে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওইটা ছেলে কুকুর, ঠিক আছে? এবার ছেলে ও আর মুন্নু মেয়ে, তো আমাদের কোনো কারণে মিসিং হয়ে গেলে অনেক মুশকিল হতে পারে। তো সেই জায়গা থেকে আমরা সেই রিস্কটা নিই না, ঠিক আছে? এবার ওরা ঘুরতে গেছিলো খুব কিছুদিন আগে, মানে ওর সিবিএসসির পরীক্ষার শেষ হওয়ার পরেই গেছিলো ঘুরতে, এবং এর আগেও একবার ওরা পুরী ঘুরতে গেছিলো। দুবারই ওরা ওদের পোষ্যকে ওদের শ্বশুরবাড়িতে রেখে গিয়েছিল, ওদের ভাসুরের কাছে 2বারই রেখে গেছে। এবার মাংস টাংস কিনে দিয়ে, মানে যা যা খায় সেগুলো কিনে দিয়ে, যা যা এ করে সমস্ত কিছু দিয়ে গেছে। এবার ওদের বাড়িতে অন্য কোনো পোষ্য নেই, কিন্তু এমনি রাস্তার পোষ্য আসে, ভাত টাত খায়। এবার যেহেতু ওইটা একটু ইন্টেরিয়ারে বাড়িটা, তো এইবার রাখার পরে আমার বোন কিন্তু আমাকে বলেছে যে জানিস তো কি রেখে যাব, ওদের বদনাম করবার জন্য নয় কিন্তু, যে কি রেখে যাব মানে আমাদের পোষ্যকে, যে কোথাও ঘুরতে যাব খুব কষ্ট হয় এসে। কেন?
না গায়ে পোকা ভর্তি হয়ে গেছে, দুবারই গেল, দুবারই এরমভাবে গায়ে পোকা ভর্তি হয়ে গেছে, কি জানি কেন কিসের থেকে পোকা হয়ে যায়। আর তারপরে মানে আমার ভগ্নিপতির কথা বলছে, তার কিন্তু প্রচণ্ড প্রবলেম হয়, কষ্ট হয়, সেইগুলো ঠিকঠাক করাতে ডক্টর দেখাতে হয়, সেগুলো মাখাতে হয়, খাওয়াতে হয়, ওষুধ ফষুধ খাওয়াতে হয়, এগুলো তো আমার বোন করতে পারে না, তো তখন খুব কষ্ট পায়, আর বেচারিও কষ্ট পায়। এইবার তো পুরো জ্বর এসে গেছে, এই কথা আমার বোন বলেছে। তাহলে কি ও ভাসুরদের নিন্দা করবার জন্য আমাকে কথাটা বলেছে? একদমই না। তাহলে কিসের জন্য বলেছে? এই জন্যই বলেছে যে মানে পোষ্যটাকে যে ওরা রেখে যায়, রেখে গিয়ে স্যাটিসফাইড হয় না বা শান্তি পায় না, ঘুরতে গেছে 7 দিন 8 দিনের জন্য, এসে ঝামেলা পোহাতে হয় 15 দিনের জন্য। ও এই বক্তব্যটা দিতে গেছে এবং সেটা আমার ভগ্নিপতকে সেই ঝামেলাটা পোহাতে হয় বলেই ও কিন্তু আমাকে কথার পরিবেষ্টিতে ফোন করেই এটা বলেনি, জানিস তো এই হয়েছে, কোনো কথার পরিবেষ্টিতে ওর ছেলে মানে ওই পোষ্যটার কথা আমি যখন জিজ্ঞেসে করেছি তখন হয়তো কোনো পয়েন্টে জানিস তো এই হয়েছে, ওর তো খুব জ্বর, ও খাচ্ছে না, হ্যান না তা না, তারপরে এই কথাটা এসেছে। এবারে এই কথাটা ধরো আমাকে বলেছে, এবার আমি যদি কোনো কারণে আমার বোনের ওই ভাসুরকে জানাই আর কি কথাটা, বা কোনোভাবেই জিনিসটা জানাজানি হয়ে গেল, তো উনি তো তখন এটা ভাবতে পারে আমাদের কাছে রেখে গেল, 7 দিন 8 দিনের জন্য ঘুরতে গেল, বেড়াতে গেল, ভালো আনন্দ করলো, আর আমরা ওদের পোষ্যকে নিজের মতো করে রাখলাম, আর একটু পোকা হয়েছে বলে দিদির কাছে গিয়ে নালিশ করেছে, এটা মনে হতে পারে। তো ব্যাপারটা বুঝুন আপনারা, ঠিক সেম জিনিসটা এখানে হয়েছে। না তো আমার বোনের ইন্টেনশন কোনোভাবে গলত ছিল আমাকে এটা বলে যে ওর ভাসুরের নিন্দা, না। আর যদি আমিও কোনো কারণে জিনিসটা লিক আউট করতাম তাহলেও ওর ভাসুর কিন্তু হার্ট হয়ে যেত। এই জন্য হার্ট হতো যে দেখেছো আমরা রাখছি, তারপরে আমাদের শুনতে হচ্ছে। ঠিক সেম জিনিসটা মিঠুদির জন্য আর সুয়ের জন্য প্রযোজ্য, ঠিক আছে? এবার আমি মিডিয়েটার, আমি যদি কিছু বলি তবে এই জিনিসটা হতো। এখানে যাকে বলেছে সে যদি থ্রু ভিডিও ব্যাপারটা বলে দেয় তাহলে এই জিনিসটা এরকম হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর এই জিনিসটা কোথাও কিন্তু ভিডিওর মধ্যে নেই। তাহলে এগুলো সব পার্সোনাল কথা, যেগুলো ওভার টেলিফোনিক কথাবার্তা হয়েছে, সেগুলোই কিন্তু বাইরে লিক আউট হচ্ছে, তাই তো? এগুলো কিন্তু একটাও ভিডিও রিলেটেড কথা না, ভিডিওর কথা নয়। এইবার মিঠুদি কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয় যে তিনি ভিডিও দেখে ভিডিও রিলেটেড কথা বলবে। ওনার এটা বোঝার ক্ষমতা নেই যে ভিডিওর মধ্যে সে বলেছে কিনা বা এটার মধ্যে বলেছে কিনা। ওনার একটা জায়গায় সেন্টিমেন্ট লাগছে যে আমার কাছে রেখে গেল, আর তারপরে আবার আমাকেই মানে আমার বাড়ি নোংরা, আমি বাচ্চা পশুটার গায়ে এরকম পোকা ধরেছে, এই ধরনের কথা বলা মানে আমাকে ডিফেম করছে, এটাই তিনি বলতে চেয়েছেন। অ্যাকচুয়ালি অতিরিক্ত কথা বললে না এই জিনিসগুলো হয়। আমি যে বলি না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা, যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে পার্সোনাল কথা বলার কোনো প্রয়োজন নেই, কারণ তাদের কাছে ইচ অ্যান্ড এভরিথিং কন্টেন্ট। প্রতিটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা বলছি, তাই কে কখন কোন জিনিসটাকে হাইলাইট করে দেবে এই মার্কেটে এসে শুধুমাত্র ভিউজ আর রেভিনিউর জন্য, কাউকে বিশ্বাস করা যায় না। আর যেখানে সমস্ত লোক অটো কল রেকর্ড নয়, কল রেকর্ড মানে করবে, মানে কল রেকর্ড করবে, এরকম করবে, বা অটো কল রেকর্ড হয়ে আছে প্রত্যেকটা মানুষের, তাহলে এদের কাছে কোনো ট্রাস্ট ওর্দি ব্যাপার আছে? কোনো ক্রিয়েটারের কথা বলছি আমি এখানে, কোনো পার্সোনাল কোনো কারোর কথা বলছি না। তো সবাই যদি কল রেকর্ড করে আর সেই কল রেকর্ডগুলো যদি জমিয়ে রেখে দেয় এবং কখন সেটা পুট করে দিলে জিনিসটা আরও বেশি কন্ট্রোভার্সি উৎপন্ন হবে সেটা যদি করে, তাহলে তার কিছু বলার নেই। তো এখানে কেউ ওই জায়গা থেকে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারছে না। সবাই যখন যার যেরকম পরিস্থিতি হচ্ছে দুম করে বিক্রি করে দিচ্ছে। তো যেখানে আসল ব্যাপারটাই হচ্ছে বেচা, ইচ অ্যান্ড এভরিথিং যখন কন্টেন্ট, তো সেখানে কিসের পার্সোনাল কথা? এখানে কোনো পার্সোনাল কথা হয় না। এখানে যেই পার্সোনাল কথাটা আজকের তুমি বলবে সেই কথাটা কদিন পর তুমি দেখবে পাবলিকের মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে। তাহলে এখানে কি পার্সোনাল? এখানে কোনো পার্সোনাল জিনিস নেই। তাই পার্সোনাল কথা বলবার জন্য কেন ইউটিউবের লোককে আমি বেছে নেব? এটা তো কোনো মানে হয় না। আজকের এত লোকজন আমার আশেপাশে সারাউন্ডিংয়ে আছে, আমি সবার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করি। কোথায় আমার এক বান্ধবী ছিল, কোথায় আমার এক এখান থেকে এসে এক কন্ট্রোভার্সি ক্রিয়েট হলো, সবার সঙ্গে কথা বলেছি এবং কিছু কিছু জায়গায় লুজটক করেছি। আর সেইগুলোই আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তার মানে আমরা কিন্তু যে কোনো দিন যে কোনো মুহূর্তে কন্টেন্ট হয়ে যেতে পারি, তাই না?
তার কারণটা কি? তার কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাকে এটা বারণ করছি, ওটা ওকে বারণ করছি, তাকে সেটা বারণ করছি, এটা করা উচিত নয়, ওটা করা উচিত নয়। যত জ্ঞানের ভাণ্ডার আমাদেরকে ভগবান দিয়ে দিয়েছে, এমনই একটা ভাবচোপ আমাদের, অথচ আমিও সেম জিনিসটা করছি। তাহলে তো মুশকিল। এই যে বেচুনি নামটা, এটা কিন্তু আমার মুখ থেকেই বেরিয়েছে, নামটা খুব আবার ফেমাস হয়ে গেছে। আর বেচু নামটাও আমার খকুকে জানো তো। তো এখানে বউ বর বেচু, ব্যাপারটা হচ্ছে পাবলিকলি তুমি যদি তোমার ফ্যামিলির লোকজনকে কোনোভাবে ওপেন করো, আমি মানছি তার ভুল হতে পারে, দোষ হতে পারে, ঠিক হতে পারে, আমরা সেটা ভিতরে যাচ্ছি না, সেগুলো যদি ওপেন করো তাহলেই তোমার ফ্যামিলি জিনিসগুলো বেচো, তাহলেই তোমাকে বেচুনি বলবে। তুমি এমনি তোমার লাইফস্টাইল দেখাতে পারো, তুমি তোমার কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে অন্য লোকের কন্টেন্ট নিয়ে কাজ করছো, সব করতে পারো, কিন্তু যখনই তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্লাস তুমি ব্লগার, তখন সেখানে তোমাকে এমন জিনিস কিছুই দেখানো যাবে না যেগুলো কন্ট্রোভার্সি হয়। আর যদি দেখাও এবং কন্ট্রোভার্সি হয়, তাহলে সেটাকেও কন্ট্রোভার্সি মতো করে দেখতে হবে, কন্ট্রোভার্সির মতো করে, তখন আমরা হাউমাউ করতে বসলে হবে না। কিন্তু আমি যদি প্ল্যানিং পার্টিংটা এরকম করি, হ্যাঁ আমি কন্ট্রোভার্সি ছুড়বো, তাতে লোকে আমাকে কন্টেন্ট করুক, আবার সেই কন্টেন্ট নিয়ে আমি আবার কন্ট্রোভার্সি করবো, তার মানে এটা ওয়েল প্ল্যান্ড একটা কন্ট্রোভার্সি তৈরি করা। কেন? তার কারণ হচ্ছে আমি দুটো চ্যানেলকেই একসঙ্গে আপলিফটিং করলাম, ঠিক আছে? ওদিকে ব্লগিংয়ে আমি কন্টেন্ট ছুড়লাম, ব্লগিংয়ের চ্যানেলে তত্তর করে ভিউজ হলো, আবার সেই ব্লগিংয়ের কন্টেন্ট নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করলো, আমি সেগুলোকে আবার সব কজনকে উত্তর দিলাম, ছোট 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 করে সব কজনকে একটু একটু করে ছুঁয়ে 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 উত্তর দিলাম, এবং তারা আবার ব্যাক করবে, আমি তাহলে কন্টেন্ট পাবো। তাহলে এটা একটা ভালো পলিসি। যে কোনো জিনিসে, যে কোনো কারবারে, যে কোনো সেলফ এমপ্লয়েড হলে তার তো সবসময় থাকবেই চিন্তা যে আমি আমার নিজেকে কি করে সারভাইভ করাবো, এটা সেই কারণ, আর কিছু অন্য ব্যাপার নয়। তো যাই হোক, আমার ব্যক্তিগতভাবে মিঠুদির ব্যাপারটা বলার দরকার ছিল, কারণ মিঠুদিকে অনেকেই ভুল বুঝছে এবং ওনার কাছে গিয়ে অনেক কমেন্ট আসছে দেখলাম, সেখানে আমি এটা বুঝলাম যে উনি অ্যাকচুয়ালি বলতে গেছেন এক আর হয়ে গেছে এক, এবং উনি হার্ট হয়ে উনি বলেছেন ওনার কন্ট্রোভার্সি করার কোনো ইচ্ছে নেই, আর চ্যানেল গ্রো করারও, মানে কন্ট্রোভার্সি দিয়ে চ্যানেল গ্রো করারও কোনো ইচ্ছে নেই। তার কারণ উনি জানেন উনি কন্ট্রোভার্সি দিয়ে চ্যানেল গ্রো করাতে পারবে না, সেটা করাটা ওনার জন্য টাফ, এবং সেই জন্য কিন্তু উনি করেননি। এবং উনি এটাও বোঝেন যে উনি যদি ওই পোষ্য এবং শুয়ের ব্যাপারগুলো দেখান তাতে বরং বেশি ভিউজ হবে, তাহলে কেন উনি ওই ফালতু এই জিনিসগুলো করতে যাবে? অর্থাৎ উনি ওই জন্য একদমই কাজটা করেনি। ওনার যেটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে যে উনি কি যেন বলে, হার্ট হয়েছে, যে এরকম আমাকে নিয়ে অন্য লোকের কাছে আলোচনা করলো, এটাই হচ্ছে মেন ব্যাপার। এবার অনেকে দেখি বলছে যে নিজের পাড়ার লোককে বিশ্বাস করার থেকে তুমি অন্য লোককে বেশি বিশ্বাস করছো এইসব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে। একদমই না, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বিশ্বাস করা উচিত নয় আমার মতে। কিন্তু উনি তো জানেন সত্যি ওই পোষ্যটার গায়ে হয়তো ওনার কাছে রাখার পরে ওই সব হয়েছিল, আর সেই জন্যই উনি জানেন বলেই উনি বিশ্বাস করছেন যে তাহলে এই কথাটা বাইরে লিক আউট হতে পারে, কারণ ওই যে পোষ্যর গায়ে পোকাটা, সেটা তো উনি আর যার পোষ্য তারা ছাড়া কেউ জানতে পারে না। তাহলে সেটা যখন পাবলিকলি ঘোরাফেরা করছে, তার মানে এটা তো বলেছে, আর কেউ তো বলতে পারে না, নাহলে কি করে হয়? সেই জন্য উনি হার্ট হয়েছেন, ব্যাপারটা বুঝতে হবে। আর ওনার যদি কন্ট্রোভার্সি করার হতো, আমি আবারও বলছি, আমি যে ভিডিওটা করেছি তারপরেই কিন্তু উনি অনেক কিছু বলতে পারতেন, বাট উনি আমাকে সূক্ষ্মভাবে প্রোটেস্ট করেই গেছেন যে না, তোমরা এগুলো নিয়ে বলো না, আমরা খুব হ্যাপি আছি। তাহলে বুঝতে পেরেছো? তো যাই হোক, ওনাকে অনেক কিছু বলা হচ্ছে, এবং আর যে সকল কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা এখন অনেকে মুখ খুলছে, অনেক কিছু বলছে, অনেক কিছু করছে, ব্যাপারটা হচ্ছে সবটাই রিয়েলাইজেশন বোঝো? রিয়েলাইজেশন, হ্যাঁ, সেটা কীরকম? একটা মানুষের সঙ্গে থাকতে 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 তার ব্যাপারগুলো বুঝতে পারে যে সে অ্যাকচুয়ালি কী করে। না, ভিউয়ার্সদের সঙ্গে সে কিন্তু সেটা করবে না, কারণ ভিউয়ার্সদের থেকে তারা ভিউজ নেয়, সেখানে তাদেরকে কোনোভাবেই চালনা করার ব্যাপারটা থাকে না, ঠিক আছে? কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা আমার হয়ে ভিডিও করেছে, যাতে তারা আমার হয়েই ভিডিও করে, তাহলে সেটা তো আমি চেষ্টা করব, এবং তার জন্য যেটুকুনি বলতে হয় সেটুকুনি করব, তাই করেছে। এবং পরবর্তীকালে যখন সেটা বুঝতে পেরেছে যে আর কাউকে সেইভাবে প্রয়োজন নেই, ঠিক আছে, মানে কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে, তো সেখানে তাদেরকে ব্যাপারটা থেকে বের করে দিয়েছে। কিন্তু এটাও তো বুঝতে হবে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে, যে হঠাৎ করে আমাকে কেনই বা এত বেশি দরকার পড়ছে তার,
বুঝতে হবে তো। আর কেনই বা আমার সঙ্গে এত কথোপকথন, কেনই বা আমার সঙ্গে এত অয়েলিং বাটারিং হচ্ছিল, বুঝতে হবে তো। তাহলে সেটা যদি না বুঝতে পারে তাহলে এরকমই হবে, ঠিক আছে। চ্যানেল আমরা নিজেদের জন্য খুলেছি, চ্যানেলে নিজেদের জন্য ভিডিও করতে এসেছি, অন্য কাউকে ভালোবেসে প্রোটেক্টিভ হওয়ার কোনো দরকার নেই। কন্টেন্ট যেটা দেখবে সেটা নিয়ে বলা উচিত, সেটা ভালো হোক, মন্দ হোক, নেগেটিভ হোক, পজিটিভ হোক, যাই হোক। আর এখানে সবাই ভিউজের জন্যই কাজ করতে আসে, অর্থাৎ ভিউয়ার্সটাই মেন ফোকাস, সেটার মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখা উচিত। বাদ বাকি কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কি হলো, আমি পাশে দাঁড়ালে সে স্ট্রং হবে, সে আমি পাশ থেকে চড়ে গেলে এই হবে, ও সব ভেবে লাভ নেই। এখানে সবাই নিজের ধকে কাজ করতে এসেছে, তাহলে সে যার ধক আছে সে সারভাইভ করবে, যার ধক নেই সে সারভাইভ করবে না। আমি খালি খামোকা কারোর জন্য প্রোটেক্টিভ হব কেন? কোনো দরকার নেই। স্ট্যান্ড পয়েন্ট, হাসি পায় এই কথাটা শুনলে। মানে একজন বলে আমার স্ট্যান্ড পয়েন্ট এই, আরেকজন বলে আমার স্ট্যান্ড পয়েন্ট ওই, আরেকজন বলে আমার স্ট্যান্ড পয়েন্ট ওই। তো এই স্ট্যান্ড পয়েন্ট কথাটা কন্ট্রোভার্সির জগতে একদমই প্রযোজ্য নয়। এখানে কিসের স্ট্যান্ড আর কিসের পয়েন্ট দুটোই ঘেটে হয়ে গেছে। তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। নেক্সট একটা ভিডিও নিয়ে আসছি অবশ্যই খোকুকে নিয়ে। ততক্ষণের জন্য টাটা। ভালো লাগলে ভিডিওটা লাইক করবে, পাশে থাকবে সাবস্ক্রাইব করে, অল নোটিফিকেশন অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজাবে। টাটা।